সম্মানিত দর্শক, মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আল্লাহর দান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাণিজ্যিকভাবে শামুক খাইয়ে ব্ল্যাক কার্প মাছের চাষ করবেন সে সম্পর্কে। এবং আমাদের আজকের ভিডিও থেকে আপনারা এই ব্ল্যাক কার্প মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বেশ ভালো একটি ধারণা পাবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের নিয়মিত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ব্ল্যাক কার্প বা স্মেল কার্পের আদি নিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমুর নদীর অববাহিকা পর্যন্ত। 1983 সালে মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো চীন থেকে চাষ ও শামুক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমাদের দেশে এই মাছটিকে নিয়ে আসে। কোটচাঁদপুরের কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের পুকুরে লালন পালনের পর কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের পোনা উৎপাদন সম্ভব হয়। উৎপন্ন পোনা বালুহর বাউড়ে ছাড়ার 1 বছরের মাথায় 2 থেকে 3 কেজি ওজন হয় প্রতিটি মাছ, এবং একই সাথে বাউড়ের শামুকের জনতার পরিমাণ নিয়ন্ত্রণে আসে। এই ব্ল্যাক কার্প মাছের দেহাকৃতি প্রায়ই গ্রাস কার্পের মতো। এই মাছের পৃষ্ঠ ও পার্শ্বীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসর বর্ণের হয়ে থাকে। এই ব্ল্যাক কার্প মাছের সারা দেহ শক্ত আঁশে আবৃত থাকে। এই মাছের উন্নত মানের মোলারিফর্ম দাঁত, যা শামুক চূর্ণ করতে ব্যবহৃত হয়। ব্ল্যাক কার্প মাছ পুকুরের তলবাসী বা নিম্নস্তরের মাছ। এই মাছগুলো ছোট অবস্থায় জুপ্লাঙ্কটন, অর্থোপোডসের ডিম ও লার্ভা খেয়ে থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শামুক, জলজ ইনসেক্ট ইত্যাদি খেয়ে থাকে। যে কারণে পুকুরে চাষ করার ক্ষেত্রে এই মাছের খাবার হিসেবে অন্য ধরনের কোনো খাবার প্রয়োজন হয় না। এই মাছ পুকুর থেকে প্রাপ্ত শামুক, জলজ ইনসেক্ট, জুপ্লাঙ্কটন ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। যে কারণে ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে খাবার ছাড়াই শামুক বা জলজ ইনসেক্ট ইত্যাদি খাইয়েই এই মাছের চাষ করা যায়। এছাড়াও এই সকল খাবার খেয়েই ব্ল্যাক কার্প মাছের বৃদ্ধি সঠিক হারে হয়ে থাকে। তাই খাবারের খরচের চিন্তা বাদ দিয়ে ব্ল্যাক কার্প মাছের চাষ করা যায়। ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছের চাষ করা যায়। ব্ল্যাক কার্প মাছ অন্য সকল মাছের সঙ্গে মিশ্রভাবে চাষ করাই উত্তম, যাতে করে একই পুকুরে একই সময়ে বেশ ভালো একটি ফলন আশা করতে পারবেন। ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে যেহেতু মিশ্রভাবে চাষ করবেন, সেক্ষেত্রে অন্য সকল মাছ চাষের মতোই স্বাভাবিকভাবে পুকুর প্রস্তুত করে নিয়ে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন। বর্তমান সময়ে আমাদের দেশে ব্ল্যাক কার্প মাছ চাষের বেশ ভালো একটি চাহিদা রয়েছে, যে কারণে প্রয়োজন হয় এই মাছের পোনার। আর আপনাদের সেই চাহিদার কথা মাথায় রেখে আল্লাহর দান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে রয়েছে ব্ল্যাক কার্প মাছের বিভিন্ন সাইজের পোনা। আপনাদের চাহিদা অনুযায়ী ব্ল্যাক কার্প মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে ব্ল্যাক কার্প মাছের পোনা ছাড়াও সকল ধরনের কার্প জাতীয় মাছের রেণু এবং পোনাও আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহর দান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে বাছাইকৃত ব্রুড মাছ থেকে পোনা উৎপাদন করা হয়ে থাকে। একদম ইনব্রিডিং মুক্ত পোনা ও পিজ দিয়ে ব্রিডিং করানো হয়। আমাদের হ্যাচারিতে সঠিক বয়সের মাছ থেকে ডিম সংগ্রহ করা হয়। রেণু অবস্থা থেকে সঠিক মিনারেল ও ভিটামিন মিশ্রিত উন্নত খাবার দিয়ে সুস্থ ও সবল পোনা উৎপাদন করা হয় আল্লাহর দান মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে। এছাড়াও আমাদের হ্যাচারিতে কোনোভাবেই পোনার সংখ্যা কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। পোনা ডেলিভারির পূর্বে ভালো করে শাওয়ার বা ঝর্ণা দেওয়া হয়, ফলে পরিবহনে কোনো ধরনের পোনা মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা সহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি হ্যাচারি পরিদর্শন করে ব্রুডের মান দেখে নিশ্চিত হয়ে আমাদের হ্যাচারি থেকেও পোনাগুলো নিতে পারবেন। আপনার মাছ চাষ হোক আরও লাভজনক। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।